আমার আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এটা ছিল আমার লাইফের খুব একটা স্পেশাল ডে, মানে খুবই একটা স্পেশাল ডে। এটা ছিল আমার সাধের ব্লগ, আর এটা ছিল আমার সেকেন্ড প্রেগনেন্সি। তো একদম বাড়িতে করা হয়েছিল, আর একদমই ছোট করে। তো মানে স্বাদের নিয়ম ছিল না, তো আমি ভাবছিলাম একটু করে রাখি। আর আমার মেয়ের মেনলি শখ ছিল, তাই জন্য ওর জন্য আর কি বাড়িতে একটু করা হয়েছিল স্বাদ। তো ভাবলাম স্বাদ যখন হচ্ছে তখন একটু পায়েসও খাওয়া যাক আর কি। তো শ্বশুরবাড়িতে যেহেতু নিয়ম নেই, তো একটু ছোট করেই করেছিলাম আর কি, স্মৃতিটা রাখার জন্য। তো এই ভিডিওটা আমার কাছে মানে খুবই গুরুত্বপূর্ণ, একটা খুবই সুন্দর একটা ভিডিও, যাতে যখন আমার বেবি হবে, ছেলে মেয়ে যাই হবে, তারা যেন যখন দেখবে তখন দেখবে হ্যাঁ তার ওরও হয়েছিল আর কি বেবি শাওয়ার বা স্বাদ যেটা হয়। আগে তো এটা ছিল না, তো এখন তো উপায় আছে, মানে একটু যে মেমোরিগুলো রেখে দেওয়া যাবে, তাই জন্য আর কি করা। তো আমার তো খুব আনন্দ হয়েছিল। তো টুইটি আমাকে এখন পায়েস খাইয়ে দিচ্ছে। সাধেতে কিন্তু অন্য বাচ্চাদেরকে খাওয়াতে হয়, কিন্তু ওই যে বললাম আমাদের নিয়ম নেই, তাই জন্য আমি বললাম তুই খাইয়ে দে, যেহেতু ওরই ইচ্ছা ছিল বেশি মায়ের স্বাদ হোক, তাই জন্য আমি বললাম তুই আমাকে খাইয়ে দিবি পায়েস। আবার এই যে এখন টলু সোনা খাওয়াচ্ছে, টলু বলে বাবালে পুকু পুকু হাত দিয়ে কি সুন্দর করে খাইয়ে দিচ্ছে। এখন ও খাচ্ছে, কি টেস্ট লেগেছে, খুব টেস্ট। আর এখন আমি পায়েস খেতে বসেছি, আর পায়েসটা এত টেস্টি হয়েছিল কি বলবো। আর অনেক দিন পর পায়েস খাচ্ছি। আর আমার প্রেগনেন্সিতে কোনো প্রবলেম হয় না, আমি প্রচুর পরিমাণে খেতে পারি, আমার প্রচণ্ড খিদাও পেয়েছে, অনেকক্ষণ খাইনি। আর পায়েসটা অ্যাকচুয়ালি খুব টেস্ট হয়েছে, খুব মন করে খাচ্ছি। আর স্বাদের পায়েস হয়তো একটা আলাদাই টেস্ট আছে পায়েসের মধ্যে। তো ঠিক আছে, স্বাদের পায়েসটা এসে খেয়ে নিলাম, সব কিছুই হয়ে গেল। তো এখন হচ্ছে সবাই ভুলে গিয়েছিল, এখন আমার মেয়ের আবার মনে পড়ে গেছে যে এই শিল আর প্রদীপ ধরার কথা। এটা আমার, ওর এগুলো জানে, এগুলো আবার বৌদির যখন স্বাদ হয়েছিল তখন ও দেখেছিল, ব্যাস ওগুলোই ওর মাথার মধ্যে আছে, যে এখন ওর মনে পড়ে গিয়েছে যে এখন এগুলোও তো করতে হবে। এই যে নিয়ে চলে এসেছে, এখন করো তুমি, এগুলোও উঠাও। ভালো করে ধর, ঢাক 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 ঢেকে নে। ওইটাকে দেখো, এটা ভাই ঘাড়ে পড়ে ফিস না। তো আমাদের মধ্যে কিন্তু নিয়ম আছে, সাধে এক কাপড় পরে করতে হবে। আমাদের মধ্যে না, এটা অনেকের মধ্যেই হয়তো এই নিয়মটা আছে যে সাধে এক কাপড় পরে আর কি স্বাদ খেতে হয়।
সেলাই করা কোনো জিনিস পরা যাবে না। তো অনেকেরই হয়তো নিয়মটা থাকে, এর আগের বারও হয়েছিল, এবারও হয়েছে। এবার যদিও সাথে সেভাবে নিয়মকানুন হয়নি, তাও তাড়াহুড়ো করে আর কি এক কাপড়ই করা হয়েছে। তো যার যেটা নিয়ম আর কি সেটা করলে বেশ ভালোই লাগে। হচ্ছেই যখন কেন নিয়ম করে হবে না, সেটা হচ্ছে কথা। আর এখন হচ্ছে রাত্রিবেলা একটু ছোটোখাটো করে অনুষ্ঠান আছে। আর এখন টুইটি হচ্ছে সাজতে বসে গিয়েছে, আর রোহিত এসছে বালুঘাট থেকে সাজাতে। ভীষণই সুন্দর সাজায়, আর খুব সুন্দর এই যে টুইটিকে কি কিউট করে সাজিয়ে দিয়েছে। রোহিত সাজাতে এসছে, আমার সাজা হয়ে গিয়েছে। টুইটি সাজছে। কেন সাজছ? খুশি? হ্যাঁ, বলবা না? তো আমি রেডি হয়ে গেছি, কানের টানের পড়া হয়নি, আর পিছনে ওই যে সেট করে দিয়ে গেছে। অমিত ঘুরে বেড়াচ্ছে, কেবল বাজেছে বিকাল 5:30। হ্যালো, বাচ্চা আমি রেডি। তো হবে না, হাত ছড়া বাবা একটু ক্যামেরার থেকে। হ্যাঁ, রেডি হয়ে গেছি। আমার বেবি শাওয়ারের অনুষ্ঠান আমার বেটির জন্য, শুধুমাত্র আমার বেটির জন্য আজকে অনুষ্ঠানটা করছি। অনুষ্ঠানটা করার সেভাবে কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমার মেয়ে ছাড়বে না, ওই জন্য ভিডিও করছে। ওর জন্য শুধু ভিডিও। এখন চুপচাপ আছে, একটু পর থেকে আর পাত্তা পাওয়া যাবে না আমার বেটি। তো ওর জন্যই করাতে। খুশি? খুশি? বাবা জান, মা বেবি শাওয়ার করো, মা বেবি শাওয়ার করো, তাই জন্য ওর জন্য করা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি। তো কেবল 6টা বাজে, তো এখনো দেরি আছে, এখনো কেউ আসেনি। বাড়ির মধ্যেই করা হয়েছে, বাইরে আর কোথাও না। ছোট করে বাড়ির মধ্যে একটু সাজানো গোছানো হয়েছে। বেবি শাওয়ার বাড়িতেই করতে হয়। বেবি শাওয়ার বাড়িতে, হ্যাঁ বাড়িতেই করতে হয়, ও সব জানে। বাড়িতেই হয়েছে, ডিউটিও রেডি হয়ে গেছে, সবাই আসবে। আমাকে দেখো, এই যে আমার ছানাটা, আমার গুবলুটা। এই যে তুমি বলছো না মা করতে বেবি শাওয়ার? ওই বলছে বেবি শাওয়ার করো, মা বেবি শাওয়ার করো, পাগল করে দিল আমাকে। খুশি? খুশি তুমি? বেবি আসলে কি দেখাবো বলো? যে বেবিকে দেখাবা? বেবি শাওয়ার করেছো? ও বাবা, তো এখন তো মুখ চোখের অবস্থা খুব খারাপ, তাও সুন্দর হয়েছে সাজানো আর কি। ঠিক আছে, চলো। আমাদের আজকে স্পেশাল ডে না বাবা? বাবা আমাদের ডে আজকে স্পেশাল, আমাদের টুইটির। আমাদের ভাই বোনও আসবে কদিন পর, আমরা খুব খুশি। আমার বেটি সব থেকে বেশি খুশি, সব থেকে বেশি আমার বেটি খুশি ভাই বোনের জন্য। ওর জন্যই আজকে অনুষ্ঠানটা হচ্ছে, না ছাড়া অনুষ্ঠানটা হতোই না। মা করো, মা করো, পাগল করে দিল আমাকে।